हरे कृष्णा। जय जगतगुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। निताय गौर सीतानाथ प्रेमानंदे। हरि हरि बोलो। हरे कृष्ण सुधी ভক্তবৃন্দ, আবার আপনাদের সামনে হাজির হয়েছি প্রশ্ন উত্তর নিয়ে। আজকের প্রশ্ন 9। প্রশ্ন, আমিষ ভোজীরা বলে আমিষ না খেলে শরীর ভালো থাকে না, কথাটি কি ঠিক? দেখা যাক উত্তরে কি বলছে, আপনারা শ্রবণ করুন। উত্তর, শরীর ভালো না থাকার অন্যতম কারণ হচ্ছে মাছ মাংস ভক্ষণ, বরং আমিষ ত্যাগ করলে নিরামিষ দ্বারা শরীর ও মন ভালো থাকে। অর্থাৎ আমিষের বিপরীত কথাটি ঠিক। পুষ্টি মূল্যর বিচারে দেখা গেছে নিরামিষ খাবারের পুষ্টিমূল্য আমিষ থেকে অনেক গুণ বেশি। আহার টেস্ট বিবিটি 18 পৃষ্ঠায় মাংসাহারী দেশগুলিতে সমীক্ষা চালিয়ে দেখা গেছে যে শাকাহারীরা যতটুকু শাক সবজি গ্রহণ করে, মাংসাহারীরা তার 5 গুণ মূল্য খাবার পশুদের আহার করিয়ে সেই একই পরিমাণ মাংস উৎপাদন করে। আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। দি ভেজিটেরিয়ান অল্টারনেটিভ 1978 পৃষ্ঠায় 234 লেস্টার ব্রাউন চিকিৎসা বিজ্ঞানীরা বলেন খাদ্য রসের মধ্যে কোলেস্ট্রল নামে এক প্রকার পদার্থ এসে উপস্থিত হলে সেই পদার্থের বিক্রিয়ার শরীরের ক্ষয়যোগ সৃষ্টি সম্ভাবনা থাকে। রক্ত দূষণ, হৃদরোগ, অস্বস্তি, ক্ষয়, ক্যান্সার, তারপরে খোস পাঁচড়া, চর্মরোগ ইত্যাদি ব্যাধির কারণ সেই কোলেস্ট্রলের। এই পদার্থটি উৎস হল মাছ মাংস। তাই প্রিয় রোগীদের বর্তমান কোলেস্ট্রলের বিশেষজ্ঞ ডাক্তারগণ মাছ মাংস খেতে নিষেধ করলেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাছ মাংস খেলে কি কি কোলেস্ট্রল হলে তার থেকে কি কি রোগ জন্মায়, এবং ডাক্তারটা বলছে যে মাছ মাংস খেতে নিষেধ। 1961 সালে জার্নাল অফ দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন ঘোষণা করে 90 থেকে 97% হৃদরোগ নিরামিষ আহারের দ্বারা নিরাময় করা যেতে পারে। দেখুন, 90 থেকে 97% মানুষকে হৃদরোগ থেকে বাঁচানো যায় সেটা নিরামিষ আহার করলে। 1977 সালে ইন্টার সোসাইটি কমিশন ফর হার্ট ডিজিজ এর পরীক্ষা থেকে জানা যায় যে তামাক এবং মদের পরে মাংসই হল পশ্চিমী ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং পৃথিবীর বহু ধনী দেশে অধিকাংশ অকাল মৃত্যুর কারণ। অনেক সময় পত্রিকায় দেখা যায় রুগ্ন মাছ খেয়ে বহু লোকের মৃত্যুবরণ করেছে। অবশ্যই মৎস্য ব্যবসায়ীগণ ওই সব খবর আদৌ
পছন্দ করেন না। দেখা যায় মৎস্যভোজী বাঙালির চেয়েও নিরামিষভোজী মারোয়াড়িরা অনেক বেশি ভালো স্বাস্থ্যর অধিকারী। শরীরতত্ত্ববিদগণ মানুষের শরীরের অন্তত দাঁতের গঠন পরীক্ষা করে দেখেছেন মানুষ আমিষভোজী শ্রেণীর জীব নয়, মানুষ নিরামিষ ভোজীর অন্তর্ভুক্ত। সাধারণত মাংসাশী প্রাণীর দাঁতগুলি ছুঁচালো ও ধারালো এবং তাদের তাদের থাকে শক্ত ও তীক্ষ্ণ নখ। তেমন বাঘ, সিংহ, কুকুর সাধারণত নিরামিষ ভোজীদের দাঁত হয় চ্যাপ্টা, যেমন গরু, ছাগল। মাছ মাংস বর্জন ও তমগুণের সঞ্চারক অখাদ্য তা মানুষের মনের উগ্রতা, বদ মেজাজ, আক্রমণমুখী ভাব ইত্যাদি পশু সুলভ মানসিক ব্যাধি বৃদ্ধি করে। মানুষ আজ উগ্র প্রকৃতির হয়েছে। বিশ্বযুদ্ধ বাধাতে চাইছে, সর্বত্র উচ্ছৃঙ্খলতা চলছে। এর মূলে আমিষ বস্তুর প্রতিক্রিয়া অনস্বীকার্য। পশু পাখি, মাছ, ব্যাঙ ও কীট পতঙ্গের রক্ত, মাংস, হাড় এগুলি স্বাস্থ্যের অমেধ্য বা অপবিত্র বলা হয়েছে। সেই অমেধ্য দ্রব্য ভক্ষণ করা সভ্য মানুষের লক্ষণ নয়, তা পশু মানসিকতারই লক্ষণ। শ্রী মনু সংহিতায় নির্দেশ অনুসারে, দেখুন এটা মনু সংহিতায়, শাস্ত্রের কথা ফের এসছে মনু সংহিতায়, যদিও কেউ এই জন্মে মাছ মাংস খেতে চায়, তবে জন্মান্তর চক্রে যখন সে অনুরূপ একটি দেহ লাভ করবে, তখন অনুরূপভাবেই নিজের রক্ত, মাংস, হাড়, হৃৎপিণ্ডটাকে অপরকে খাদ্যরূপে নিবেদন করতে বাধ্য হতে হবে। মাংস কথাটির অর্থ মাম মানে আমাকে, স মানে সে, মাম স খাদ্যতি ইতি মাংস। মনুসংহিতায় অর্থাৎ আমাকেও সে পরজন্মে এইভাবেই খাবে, তারই একটি প্রতিশ্রুতি। জগতে প্রত্যেক জীব প্রকৃতির নিয়ম অনুসারে চলে, কিন্তু মানুষকে ভগবান অনেক স্বাধীনতা দিয়েছেন। যথেচ্ছসি তথা কুরু, তোমার ইচ্ছা তুমি কর্ম করো। মনুষ্য জীবন হলো কর্মক্ষেত্র। সে ইচ্ছা করলে দেবতা হতে পারে, ইচ্ছা করলে শূকর হতে পারে। বহু তান্ত্রিক এমনকি বিষটাও ভক্ষণ করে। রামায়ণ, মহাভারত ইত্যাদি ধর্মগ্রন্থে দেখা যায় রাম, লক্ষ্মণ কিংবা পাণ্ডবেরা তারা সবাই মহাবলশালী যোদ্ধা ছিলেন। বহু অসুরের সঙ্গে তাদের লড়াই করতে হয়েছে, কিন্তু তারা মাংস খেতেন না। ইতিহাসের কোনো মহীয়সী সতী সাবিত্রী নারীদের কখনো আমিষ রান্না করতেও দেখা যায়নি, যা বর্তমানে যত দেখা যাচ্ছে। মাছ মাংস মানুষের
ভক্ষদ্রব্য নয়। তামসিক নিকৃষ্ট স্তরের মানুষেরাই মাছ মাংসকে খাদ্য হিসাবে গ্রহণ করেছে। শ্রীমদ্ ভগবতে নির্দেশ হয়েছে যক্ষ, রাক্ষসী, ভূতানি, পিশাচি, পিশিতা সনা 4:18-21 অর্থাৎ যক্ষ, রাক্ষস, ভূত, প্রেত এবং পিশাচেরাই আমিষ আহার অভ্যস্ত। অনেকে বলে যে আমরা অন্যান্য পোকা মাকড়, সাপ, ব্যাঙ, পশু পাখি খাই না, কেবল মাছ খেলে দোষ কি? কিন্তু মানব জাতির পিতা মহর্ষি মনু আমাদের মৎস্য ভক্ষণ করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, যো যস্য মাং সমস্নাতি স তন মাং সাদ উচ্যতে মৎসাদ সর্ব মাং সাদ তস তমাসন্ন মত সান বিবর্জয়েত। মনুসংহিতায় 5:15 কোথায় বলেছে সেটাও বলে দিয়েছে। মনুসংহিতায় 5:15 অর্থাৎ যে মানুষ মাংস খায় সে ব্যক্তি তন মাংসাখাদ বলে কথিত, কিন্তু মাছ যাবতীয় প্রাণীর মাংস খায়। কি বলছে? মাছ যাবতীয় প্রাণীর মাংস খায়। সব রকমের মরা প্রাণীর পচা দেহ, মল মূত্রাদি খেতে অভ্যস্ত। সুতরাং একটি মাছ খাওয়া যা সব রকমের মাংস খাওয়াও তাই। অতএব মাছ খাওয়া সর্বতোভাবে পরিত্যাজ্য। মাছ মাংস ইত্যাদি অমেধ দ্রব্য পিশাচ তুল্য তামসী লোকেদের প্রিয় হতে পারে। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ তা বলেছেন, অমেধং ভোজনং তামসপ্রিয়ম, গীতায় 17:10। তমেদ্ধ ভোজনং করা তামসিক লোকের প্রিয়। শ্রীমদ্ ভগবতে 11:5-14 বলা হয়েছে, ধর্মতত্ত্বে অনভিজ্ঞ দুর্বিনীত সাধুত্ব অভিমানী দুর্জন অসাধু ব্যক্তিরাই নিঃসংকোচিত্তে পশু হিংসা করে। পরলোকে নিহত পশুরা তাদের ভক্ষণ করে থাকে। অতএব নরদেহ লাভ করে যারা বুদ্ধি বিপর্যয় ক্রমে মাংস খাচ্ছে তাদের অনুরূপভাবে ইনচক্র পরিশোধ করতেই হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আপনারা শুনলেন যে আমিষ ভোজীরা বলে আমিষ না খেলে শরীর ভালো থাকে না। কথাটির কি ঠিক? তার পুরো উত্তর আপনারা পেলেন, আমার বিভিন্ন শাস্ত্র থেকে পেলেন এবং বাইরের বিভিন্ন যারা এখানে বলেছে যে যারা ধনী দেশ, আমেরিকা বলেন, এইসব বিভিন্ন ধনী দেশ, তাদেরও বিভিন্ন রিসার্চে তাতে কি প্রমাণিত হয়েছে এবং ডাক্তারেরা কি বলেছে তা আপনারা শুনলেন। চিন্তাভাবনা আপনাদের নিজের। আমাদের কাজ মানুষের সদ্বুদ্ধি দেওয়া, মানুষ যাতে সুস্থ থাকে, সমাজ যাতে সুস্থ থাকে তার জন্য আমাদের প্রচার করা। মানা না মানা আপনার ব্যাপার। আপনি ভালো থাকবেন কিভাবে তার পদ্ধতি আমরা বলে দিই। এবারে
কী করবেন সেটা আপনার ব্যাপার। তাই সর্বোপরি একটাই কথা বলি, সাধন করো ভজন করো, মরতে জানলে হয়। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রপাত কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি।